তার পিছনেও গল্প লুকিয়ে আছে। আমার ইচ্ছার কোনো ঘাটতি ছিল না, আমার চিন্তার কোনো কমতি ছিল না, আমার সাহসের কোনো কমতি ছিল না, কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার ওই আন্দোলন থেকে দূরে রাখার জন্যই মনে হয়েছে দীর্ঘ মাস আমাকে কারাগারে বন্দী করে রেখেছে। তাই সব ইচ্ছাকে মাটি চাপা দিয়ে কারাগারে বন্দী থেকে, কারাগারে নয় শুধু কারাগারের ছোট্ট ঘর সেলের মধ্যে বন্দী থেকে দু চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বীর যোদ্ধাদের জন্য দোয়া করেছি, আর বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য রাব্বুল আলামিনের কাছে দু চোখের পানি ফেলেছি। আমরা যেটা আল্লাহর কাছে চেয়েছি, আমার আজকে মনে হচ্ছে রব্বুল আলামিন এই জমিনে মজলুমের রক্ত যেভাবে কবুল করেছেন, আমরা যতটুকু পরিমাণে চেয়েছি রব্বুল আলামিন তার থেকে অনেক গুণ বেশি পরিমাণে আমাদেরকে দান করেছেন। এজন্য শুধুমাত্র শুকরিয়া আদায় করলেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য এটা আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের উপরে দায়বদ্ধতা চেপে গিয়েছে, এই রক্তের ঋণ শোধ আমাদেরকে করতে হবে। এই প্রতিবাদ মুক্ত বাংলাদেশকে রক্ষা করতে হবে। বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য যারা জীবন দিয়েছে, আমাদের জীবন দিয়ে হলেও এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে বৈষম্য দূর করার জন্য এত প্রাণ, যে বাংলাদেশ করার জন্য এত প্রাণ, যে বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য এত রক্ত, এত ত্যাগ, আমরা ভেবেছিলাম 5ই আগস্ট অভ্যুত্থানের পরে আমার এই সোনার বাংলাদেশ শতভাগ অন্যায় জুলুম অত্যাচার মুক্ত হয়েছে। কিন্তু আজকে কি দেখতে পাচ্ছি আমরা? সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো সেই হুতুম পাতারে বসে রয়েছে, যে হুতুম পাতার কারণে আমার সমাজের সাধারণ মানুষরা স্বস্তিতে রাখতে পারছে না। তাহলে এই মানুষদের মুক্তির কি করা যায়? এই মানুষদের মুক্তির জন্য আমাদের ভূমিকাটা কি হবে? এই মানুষদেরকে যদি মুক্ত করতে না পারি, তাহলে যে শহীদরা রক্ত দিয়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের সামনে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সকল দায়বদ্ধতার জায়গা থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গিয়েছে সত্য কথা। যেহেতু আমরা বেঁচে রয়েছি, বাংলাদেশ থেকে যতক্ষণ